আজ রবিবার 28শে আষাঢ় 2025 সালের 13ই জুলাই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জন ছায়া প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আজ আপনারা অবশ্যই সন্ধ্যেবেলার সময় 108 বার জপ করুন। আমি জানি আজ রবিবার, তৎসত্ত্বেও শনির কেন প্রণাম মন্ত্র জপ করতে বলছি, তার কারণ আজই কিন্তু স্যাটার্ন রেট্রোগ্রেড হবে সকালবেলা 9টার দিকে। আর শনি কিন্তু একটানা এই বক্র অবস্থা অর্থাৎ স্যাটার্ন রেট্রোগ্রেড হয়েই থাকবে 28শে নভেম্বর পর্যন্ত, একটানা 138টি দিন। আর বক্রী শনি আপনাদের জীবনকে এই যে আগত প্রায় 4 মাস বা 4.5 মাস কীভাবে আপনাদেরকে প্রভাবিত করবে সে বিষয়ে কিন্তু অলরেডি বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের রাশির জন্য স্পেশালি। সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদেরকে বলবো আজ ভুলেও আপনারা যেন কোনো প্রকার পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো থেকে দূরে থাকুন এবং যতটা সম্ভব হার্ড ওয়ার্ক করা যায় সেই প্রচেষ্টা আপনারা করুন। পিতামাতার সেবা করুন, ধর্মপ্রাণ, কর্মনিষ্ঠ, মাতৃভক্ত হন, আলসেমি করবেন না, হাইজিন মেনটেন করুন, টাইম বাউন্ডিং হয়ে চলুন। এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক, অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরবার চেষ্টা করুন, এমন কোনো কিছু করুন যা আপনারা উপভোগ করেন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কে বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের পরামর্শ শুনে চলুন, অত্যন্ত লাভান্বিত হবেন। চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে। রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয়। রাজনীতিবিদদেরও জনসংযোগ বৃদ্ধি করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। আজ আপনারা প্রচুর আকর্ষণীয় আমন্ত্রণ পাবেন এবং আকস্মিক কোনো উপহারও আপনাদের জন্য অপেক্ষা করছে। কোনো সংস্থায় আটকে যা আপনি বেশি উপভোগ করেন তা আপনাকে বিরক্ত করতে পারে। আজ চেষ্টা করুন খোলা বাতাসে একটু হাঁটাহাঁটি করার, সে ছাদের মাথায় হোক, কোনো পার্কে হোক বা দুপুরবেলা কোনো গাছের ছায়াতে হোক। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন, মানসিক প্রফুল্লতা অর্জন করবেন।